হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। যে বিষয়টা আমি কথা না বাড়িয়ে সরাসরি যে বিষয়টা বলবো, যে ইউটিউবের রান্না দেখে প্রতারিত হওয়ার কিছু নাই। এবং আমি যে বেসগুলো বলবো, এই বেসটা যারা রান্না সম্পর্কে সামান্যতম আইডিয়া আছে এবং মনোবল আছে, তারা অবশ্যই রান্না করতে পারবে। তো যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর যে বিষয়টা আপনাদের সাথে ডিসকাস করব, সেই বিষয়টা হচ্ছে প্রফেশনাল বা স্পেশাল খাসির রেজালা আমরা কীভাবে তৈরি করব। আমি 20 কেজি পরিমাণ মাংস কীভাবে রান্না করব, 160 গ্রাম থেকে 180 গ্রাম পর্যন্ত সর্বনিম্ন আমরা পার পার্সনকে খাওয়াইতে পারি। 125 জন বা 112 জনের আমি একটা মেনু আপনাদের সরাসরি নিজের হাতে লেখা মেনু, আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি খুবই ভালো লাগবে। যাই হোক, কথা শুরু করা যাক। খাসির মাংস 20 কেজি, এটার সাথে সবসময় আমরা যে বেসটা বলি সেটা হলো যে আস্ত মশলার সাথে, যেই আস্ত মশলাগুলো লিখবো বা লেখা আছে কাগজেই, আস্ত মশলাগুলো দিয়ে হচ্ছে মাংস কষাবো। এরপরে মাংস কষানো শেষ হলে বাটা মশলা দিব, নাড়াচাড়া করব। আর সর্বশেষ হচ্ছে আমরা যে জিনিসটা দিব সেটা হচ্ছে দই, টক দই বা মিষ্টি দই, যেটা দিয়ে সর্বোচ্চ একদম নর্মাল হিটে 2-4 মিনিট হিট দিয়ে, নর্মাল হিটে 2-4 মিনিট এর মধ্যে দই দিয়ে রান্না শেষ করে দিব। তো এর আগে যেগুলো করব, যে আমি 20 কেজি পরিমাণ মাংস সুন্দর করে আগে ধুইতে হবে, যেহেতু প্রয়োজনে একটু ভিনেগার দিয়ে একটু লবণ দিয়ে খাসির মাংস ধুইতে হবে যাতে গন্ধটা না থাকে। খাসির মাংস ধুয়ে স্টিনারে দিয়ে এরপর একটা পাতিলের মধ্যে শুকনো মরিচের গুঁড়ো 150 গ্রাম, কাঁচামরিচ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 25 গ্রাম, আদা রসুন বাটা 300 গ্রাম, 300 গ্রাম এলাচ, সাদা এলাচ, কালো এলাচ আস্ত 10 গ্রাম, 15 গ্রাম করে দিতে পারেন, দারচিনি 8 গ্রাম, লং 5 গ্রাম, সরিষার তেল 200 গ্রাম, ঘি 200 গ্রাম, সয়াবিন তেল 200 গ্রাম, কাজু বাদাম, কাঠবাদাম অথবা চীনাবাদাম যে কোনো একটা বাদাম বাটা 400 গ্রাম, পেঁয়াজ কুচি 2 কেজি, পেঁয়াজ বাটা 200 গ্রাম, নারিকেলের দুধ হচ্ছে একটা নারকেলের দুধ দিলে হবে, টক দই 500 গ্রাম, মিষ্টি দই 500 গ্রাম, জয়ফল গুঁড়া 2 পিস, আর হচ্ছে চিনি 30 গ্রাম, লবণ স্বাদ মতো। যাই হোক বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই। এবং রান্না খেয়ে যে ইউটিউব দেখে রান্না খেয়ে যে প্রতারিত হয়, তিতো হয়ে যায়, পরিবেশন করা যায় না, এরকম আশা রাখি হবে না। এবং খুবই ভালো হবে আমার এই রান্নাটা। যাদের আইডিয়া আছে সামান্যতম এবং আইডিয়া যাদের নাই, কনফিডেন্স নিয়ে শুরু করবে, তারা আমার এই ডকুমেন্ট দেখে শুরু করতে পারবে। সবসময় যে বিষয়টি বন্ধুরা আমি বলে থাকি, সে বিষয়টা হচ্ছে রান্নাবান্না উত্তম সহায়ক হবে। শুধু সিরিয়াল অনুযায়ী এই জিনিসগুলো দিয়ে রান্না করলে যথেষ্ট স্বাদ হবে এবং মুখরোচক খাবার হবে, ভাবতেও পারবেন না এমন সুন্দর রেজালা হবে। তবে সবসময় মনে রাখবেন, টক দই এবং মিষ্টি দই দুইটাই ব্যবহার করবেন। তবে এটা সবার শেষে। ভালো থাকবেন।